ইচ্ছে করছে লাঠি দিয়ে তোমাকে আমি একদম সোজা করে ফেলি। এক কুলাঙ্গার সন্তান, তোকে আমি পেটে ধরেছি, তুই তোর বাবার গায়ে হাত তুলছিস? কুলাঙ্গার কোথাকার! এই বুড়ি, কি বলছিস তুই? আসছো তুমি, আসছো। কি শুরু করেছো তুমি? কি শুরু করেছো? তোমার জন্য আমি হাঁটতে পারি না, তোমার জন্য আমি মানুষের সামনে দাঁড়াতে পারি না। আমার নাক কাটা যাচ্ছে তোমার এই আচরণে। ইচ্ছে করছে লাঠি দিয়ে তোমাকে আমি একদম সোজা করে ফেলি। এক কুলাঙ্গার সন্তান, তোকে আমি পেটে ধরেছি, তুই তোর বাবার গায়ে হাত তুলছিস? কুলাঙ্গার কোথাকার! এই বুড়ি, কি বলছিস তুই? এই, শুধুমাত্র তোদের জন্য আমরা সমাজে মুখ দেখাতে পারি না, তোদের জন্য এই সমাজে আমাদের নাক কাটা যাচ্ছে। এই তোরা কি মনে করিস আমরা কোনো খোঁজ রাখি না? হ্যাঁ, তোরা কি করিস না করিস আমরা খোঁজ রাখি না? আবার বড় বড় কথা বলছিস। একদম বেশি কথা বললে গলা টিপে মেরে ফেলবো আজকে, বলে দিলাম। তোদের জন্য, শুধু তোদের জন্য শ্বশুর বাড়িতে আমার দাম নেই। সবাই আমাকে বলে তোর বাবা ভিক্ষা করে খায়। আমার লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করে। আমার মন চাচ্ছে কি জানো, এই লাঠি দিয়ে তোমাকে আমি ঠিক মতো পিটাই। কিরে বাবা, তোর সামনে তোর বউ তোর মার গায়ে হাত তুলেছিস, তোর বউকে কিছুই বলি না? বলবি কিভাবে? যে সন্তান পিতার গায়ে হাত তুলতে পারে তার স্ত্রী শাশুড়ির গায়ে হাত তুলবে, এটাই তো স্বাভাবিক। মা, যত পারিস মার, কিন্তু মারার আগে শুধু একটি বার বল কি আমাদের অপরাধ। তোমার অপরাধ কি তুমি জানো না? এই তোমার অপরাধ কি তুমি বোঝো না? তোমার অপরাধ হচ্ছে তুমি কেন ভিক্ষা করো। কেন তুমি ভিক্ষা করো? যে মানুষটি সারা জীবন মানুষকে শিক্ষা দিয়ে গেছে, সেই মানুষটি আজকে ভিক্ষা করছে। এই প্রশ্নের উত্তর কি তোর আছে? দিতে পারবি? শোনো দাও, আমি কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে আসিনি। আমি তোমাদের কাছে সাফ সাফ বলে দিচ্ছি, আজকের পর থেকে তোমরা কোথাও পরিচয় দিবা না আমি তোমাদের সন্তান, আর আমিও কোথাও পরিচয় দেবো না তোমরা আমার বাবা মা। এটা যেন তোমাদের মনে থাকে। পরিচয় দিবি কি? তুই তো ভুলেই গেছিস আমি তোর পিতা। কিন্তু ভিক্ষা আমি ছাড়তে পারবো না। আর এই ভিক্ষা ছেড়ে দিয়ে করবোটা বাকি। এই বৃদ্ধ বয়সে আমাকে কেউ কাজেও নেয় না, আর আমিও কাজ করতে পারবো না। তাই জীবন বাঁচাতে গেলে এখানে আমাকে বাঁচতেই হবে। তোরা ভুলে যেতে পারিস, কিন্তু শেষ বয়সে আমি এই আমার অর্ধাঙ্গিনীকে ভুলে থাকতে পারবো না, আর ওকে ছেড়ে আমিও বাঁচতে পারবো না। বুইড়ার বাচ্চা, একে তো অপরাধ করেছিস, তার উপর দিয়ে আবার বড় বড় কথা বলছিস। তোকে আমি আর একবার যদি তোরা আমার স্বামীর গায়ে হাত দিস, এই লাঠি দিয়ে তোদের মাথা ফাটিয়ে ফেলবো। বের হ আমার বাড়ি থেকে। 1 টাকা দেওয়ার ক্ষমতা নেই, আর মান সম্মান দেখছিস? বের হ আমার বাড়ি থেকে, এই মুহূর্তে বের হয়ে যা। বের হ আমার বাড়ি থেকে। কি হয়েছে, তুমি চিল্লাচ্ছ কেন? বাবা, ওরা ওরা ওদের মান সম্মান নিয়ে আসছে, আমি ভিক্ষা করি বলে। একটি টাকা আমাকে কখনো দেয় না, অথচ আজকে আসতে ছেলে সন্তানের দাবি নিয়ে আমি ভিক্ষা করি। আরে থামো তো তুমি। কিরে রিপন? মিলন ভাই শুনেন, এই লোকটার জন্য আমি এলাকায় মুখ দেখাতে পারি না। শ্বশুর বাড়িতে আমার কোনো মান সম্মান নেই। সবাই আমার কাছে প্রশ্ন তোলে, নিজের এত গেট আপ সেট আপ, আর তোমার বাবা করে ভিক্ষা। আর একটা কথাও বলবি না তুই। লজ্জা লাগে তোর? এই ভিক্ষুকটাকে নিজের বাবা হিসেবে পরিচয় দিতে খুব লজ্জা তোর, তাই না? তুই তো একটা মানুষ না রে, তুই তো অমানুষ। এই লোকটার জীবনের শেষ সময় এসে যার কাছ থেকে সহযোগিতা পাওয়ার কথা, যার আদর ভালোবাসা স্নেহ পাওয়ার কথা, তার কাছ থেকে যখন শোনে যে সে ভিক্ষুক, সে একটা আবর্জনা, তার তো মরে যেতে ইচ্ছে করে। তুই অমানুষ, তুই অমানুষ। হ্যাঁ, এই লোকটা ভিক্ষুক। আরে আমি বলবো এই ভিক্ষুকটাই আমার বাবা। তোর মতো সন্তানের বাবা হয়ে ওই ভিক্ষুকটার বেঁচে থাকতে হবে না। বের হয়ে যা, বের হয়ে যা এখান থেকে। দায়িত্ব নিয়ে আসছিস তুই, তাই না? খুব মান সম্মান তোর। পুরো এলাকায় তোর জন্য মানুষ হাই হাই করে, তোর নামের পূজা করে মানুষ। যে সন্তান পিতার দায়িত্ব নিতে পারে না, যে সন্তান মায়ের দায়িত্ব নিতে পারে না, কিসের অহংকার রে তার? কিসের অহংকার তার? আবার বড় বড় লেকচার ঝাড়তে আসছিস এখানে। তোদের মতো মানুষ তো শ্বশুর বাড়ির গোলামি করার জন্য এই দুনিয়াতে আসছে। এই লোকটা কি করে নাই তোর জন্য? কি করে নাই তোর জন্য? নিজের জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়ে তোর মতো একটা অমানুষকে বড় করছে। যে মানুষটা ছোট থেকে বড় পর্যন্ত মানুষকে শিক্ষা দিয়ে গেছে, আজকে তার হাতে ভিক্ষার ঝোলা, তার হাতে লাঠি। হাঁটার ক্ষমতা নাই, চলার ক্ষমতা নাই। আর তোর মতো একটা সন্তান থাকা সত্ত্বেও যদি তাকে শুনতে হয়,
যে তুমি ভিক্ষা করলে আমি তোমার বাবার পরিচয় দেব না, আসলে কিছু বলার থাকে না। আমার ইচ্ছে করতেছে কি জানিস, তোকে না একবারে গলা চিপে শেষ করে দেই। শোন, তোকে সাফ সাফ বলে দেই, আজকের পর থেকে এই লোকটার দায়িত্ব তোকে নিতে হবে না। এই লোকটাকে নিয়ে তোকে একটা বার ভাবতে হবে না। এ তাকাই দেখ, এই চোখের পানিটা দেখছিস? এই পানিটার দাম দিতে পারবি তুই? এখনো সন্তানের জন্ম দিস নেই তুই। আমি ওই সৃষ্টিকর্তার কাছে দোয়া করব, যদি জীবনে আমি কোনো ভালো কাজ করে থাকি, সেটার ওসিলায় যেন তোকে একটা ছেলে সন্তান দান করে, এবং সেই সন্তান দ্বারা তুই আজকে তোর বাবার সঙ্গে, তোর মার সঙ্গে যা করছিস, সেটার হিসাব করাই ঘন্টায় যেন তার তোকে বুঝাই দেয়। এই কিসের অহংকার তোর? কিসের অহংকার তোর? এত দাম্ভিকতা কিসের তোর? কার জন্য পৃথিবীর আলো দেখছিস তুই? কার বুকে মাথা রেখে সুখের নিদ্রায় গেছিস তুই? ভুলে গেছিস? ভুলে গেছিস তুই প্রত্যেকটা সন্তানের সুখের নীর কোনটা, প্রত্যেকটা সন্তানের জান্নাত কোনটা? তোকে বলে লাভ নাই। সুন্দরী রমণী পাইছিস না, অনেক টাকা পয়সাওয়ালা শ্বশুর পাইছিস, ভাগ ভাগ এখান থেকে, ভাগ বাবা থাক, ভাগ এখান থেকে, বাবা ও ভুল করেছে বাবা, ভাগ। ভুল করেছে। এই দেখ, দেখ বাবা কাকে বলে, বাবা কাকে বলে দেখ। বাবা দেখছিস, বাবা মা, এরাই তো বাবা মা। তোর সমস্ত কথা আমি বাইরে থেকে শুনছি। বাইরে সবাই বলতেছিল যে তুমি ভিতরে যাও না, কিন্তু আমি আর সহ্য করতে পারিনি। এই মেয়ে, তোমরা আমাকে অপমান করে নিলে। তোর অপমান, অপমান। এই মেয়ে, এদিকে তাকাও। এই চাচা, তুমি চুপ থাকো। তুমি নারী না? এই তুমি কেমন নারী? কেমন নারী তুমি? তোমার কি উচিত ছিল না তোমার স্বামীকে বোঝানো? তোমার কি উচিত ছিল না শ্বশুর শাশুড়ির খোঁজ নেয়া? করছো তুমি সেটা? করো নাই। আজকে কি সুন্দর বলছিস, তোর নাকি মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে বাবা ভিক্ষা করে। থু! তোর মান সম্মানের উপরে তোদের মতো অমানুষদের জন্য ধিক্কার। তোরা এই সমাজের একদম নর্দমার কীট। তোদেরকে আর কিছু বলার নেই। যারা পিতা মাতাকে ভালোবাসতে পারে না, যারা পিতা মাতার খেদমত করতে পারে না, তাদের পরিণাম কি জানিস? জানবি কোত্থেকে? এই লোকটা সারা জীবন মানুষকে জ্ঞান দিয়ে গেছে, তার জ্ঞানের ভান্ডার থেকে আজকে মানুষ অনেক জ্ঞানী, কিন্তু তোর মতো একটা কুলাঙ্গার তারই ঘরের সন্তান। বেরো, 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 বেরো। চাচি, চাচা শোন, আসলে আমি কিছু করতে পারিনি তোমাদের জন্য, কিন্তু আজকে মনে হচ্ছে আমি যদি তোমাদের জন্য কিছু করতে পারি, তাহলে হয়তো আমি আমার জীবনটাকে সার্থক মনে করব। তুমি আমাকে কথা দাও চাচা। আল্লাহ তোকে চিরঞ্জীবী করুক বাবা, আল্লাহ তোকে চিরঞ্জীবী করুক, আল্লাহ তোকে শোনো, শান্তি। শোনো, আমি বলি, শোনো চাচি, তোমাকে আজকে আমার কথা দিতে হবে। তুমি আর ভিক্ষে করবে না। তুমি তো শিক্ষক, তুমি জাতি গড়ার কারিগর ছিলে। তোমার এই হাতটা যখন মানুষের কাছে যায় না, তখন খুব খুব কষ্ট লাগে আমাদের। চোখের পানি মুছে ফেলো। তুমি বলো নাই, বলো বীর চির উন্নত মামসির, তাহলে তোমার শীতটা কেন নত হবে? তোমরা জাতির বিবেক, তোমাদের কাছ থেকে এই জাতি শিখবে। তুমি আমাকে কথা দাও, আর কখনো ভিক্ষে করবে না। করবো না বাবা, তোমাদের সমস্ত দায়িত্ব আমার। আমি বলছি, আমি তোমাদের সমস্ত দায়িত্ব নেব। তুমি আমাকে কিছু কথা দাও, বলো আর ভিক্ষে করবে না। হ্যাঁ বাবা, কথা দিলাম বাবা, আর কখনো ভিক্ষে করবো না বাবা।